হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা। তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজ আমি তোমাদের সাথে কোন মেকআপ লুকটা শেয়ার করব। তো ইয়েস গাইস, আজ থেকে কিন্তু আমি শুরু করলাম সরস্বতী পুজোর মেকআপ লুকগুলো তোমাদের সাথে শেয়ার করা। নেক্সট কিন্তু আরও মেকআপ লুক আসবে, তবে চলো আজকের লুকটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি এখানে পন্সের এই লাইট ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা কিন্তু অল স্কিন টাইপের জন্য এবং অল সিজনের জন্য। এটা কিন্তু তোমরা উইন্টার সিজনেও অ্যাপ্লাই করতে পারো এবং সামারেও অ্যাপ্লাই করতে পারো। এবার আমি প্রাইমারের জন্য অ্যাপ্লাই করছি এখানে ইভা কসমেটিক্সের ফটো পারফেক্ট এইচডি প্রাইমার। এটা কিন্তু একটা জেল টাইপ প্রাইমার। এই প্রাইমারটা তোমরা অ্যামাজন কিংবা পার্পল.com-এ কিন্তু 300 টাকার মধ্যেই পেয়ে যাবে। এই প্রাইমারটা যাদের ফেসে একটু বেশি ওপেন পোর্স আছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ এটা পোর্সগুলোকে ভীষণভাবে মিনিমাইজ করে দেবে, স্কিনটাকে স্মুথ করে দেওয়ার সাথে সাথে একটা এইচডি ফিনিশিংও দেয়। তোমরা যারা বিগিনার আছো কিংবা যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই প্রাইমারটার বদলে ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমারটাও ইউজ করতে পারো। এরপর আমি এখানে আমার আইব্রোজটা ফিল করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় মার্স কসমেটিক্সের এই আইব্রো কিটটাই ইউজ করি আমার আইব্রোজটাকে ফিল করার জন্য। তোমাদের কাছে কোনো আইব্রো কিট না থাকলে তোমরা কিন্তু অবশ্যই যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক চকলেট শেডের সাহায্যে আইব্রোজ ফিল করতে পারো। এরপর আমি ইউজ করছি ল্যাকমির এই ক্রিম হাইলাইটারটা আমার ফেসকে আরও একটু গ্লো দেওয়ার জন্য। উইন্টার সিজনে কিন্তু আমাদের স্কিনগুলো ভীষণ ড্রাই হয়ে থাকে, স্কিনে কোনো ময়শ্চারাইজার থাকে না, তাই তোমরা চাইলে ল্যাকমির এই ক্রিম হাইলাইটটাও ইউজ করতে পারো কিংবা যে কোনো স্ট্রোব ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। এই মেকআপ লুকের জন্য আমি কিন্তু এখানে ফাউন্ডেশনের বদলে পন্সের এই বিবি ক্রিমটা ইউজ করছি। আমি আশা করি তোমাদের সকলের কাছেই কিন্তু ফাউন্ডেশন না থাকলেও পন্সের এই বিবি ক্রিমটা কিন্তু অ্যাভেলেবেল থাকবেই। পন্সের এই বিবি ক্রিমটা কিন্তু একেবারে ফাউন্ডেশনের মতো ফুল কভারেজ দেয় না, এটার কভারেজ কিন্তু মিডিয়াম, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কিন্তু এটা পুরো খুব ভালোভাবেই কভারেজ দিচ্ছে। যদিও আমার ফেসে সেভাবে কোনো ডার্ক স্পট নেই, হালকা হালকা কিছু ডার্ক সার্কেল আছে। তোমরা চাইলে কিন্তু ল্যাকমির সিসি ক্রিমটাও অ্যাপ্লাই করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো। এরপর আমি ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলার প্যালেট থেকে এই শেডটা নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে কিন্তু আমি ফেসে কনসিল করব এবং আমার আইব্রোজটাকেও ডিফাইন করে নিয়েছি। এবং তারপর আমি ইনসাইড কসমেটিক্সেরই মেকআপ ফিক্সারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার ফেসটা ড্রাই ফিল না হয় এবং প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টই আমার ফেসে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে ফেসের উপর যেন বসে। নেক্সট আমি সুইস বিউটির এই লিপ প্যালেট থেকে এই পিঙ্ক শেডটা নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স চলে আসছে, তাই তোমরা কিন্তু টিনেজার্স থেকে শুরু করে যে কোনো বয়সেই এই আজকের মেকআপ লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো। এবার কিন্তু আমি আরও একবার ইনসাইড কসমেটিক্সের এই মেকআপ ফিক্সারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আগেও বলেছি তোমরা মেকআপ করার সাথে সাথে যতবার ফেসে মেকআপ ফিক্সার কিংবা সেটিং স্প্রে অ্যাপ্লাই করবে ততই কিন্তু তোমাদের মেকআপ বেসটা লং লাস্টিং হবে, ফেটে যাবে না এবং একটা স্মুথ বেস ক্রিয়েট হবে। মেকআপ ফিক্সারটা পুরো ফেসে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে ইনসাইড কসমেটিক্সের এইচডি লুজ পাউডারটা ড্যাব ড্যাব করে একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পাউডারটা কিন্তু একদমই এইচডি ফিনিশিং দেয়, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবার আমি আই লুকটা ক্রিয়েট করব এবং আজকের আই লুকটা কিন্তু ভীষণ সোজা, তোমরা সকলেই কিন্তু ক্রিয়েট করতে পারবে। প্রথমেই কিন্তু আমি এখানে একটা লাইট ব্রাউন শেড নিয়ে নিয়েছি, যেটা জাস্ট আমি আইলিডে হাফ আইলিড পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করব। এরপর আমি সেম কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এবং যে কোনো কালার কিন্তু লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করলে দেখতে বেশ ভালো লাগে। নেক্সট আমি সেম প্যালেট থেকেই এই ইয়েলো শেডটা নিয়েছি, যেটা কিন্তু আমি আউটার কর্নার থেকে ক্রিজের উপর বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম কালারটাই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনেও যেখানে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছিলাম তার নিচে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি একটা চকলেট শেড নিয়েছি, যেটা সামান্য হালকা হালকা করে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি যাতে একটা স্মোকি ফিল আসে। এবং আজকের এই মেকআপ লুকের জন্য আমি কিন্তু এখানে ফলস আইল্যাশ অ্যাপ্লাই করিনি, আমি এখানে মার্স কসমেটিক্সের 2-in-1 এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ভালো একটা মাস্কারা, তোমরা জানো যারা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করতে চাও না কিংবা অ্যাপ্লাই করতে পারো না তারা কিন্তু এই মাস্কারাটা অ্যাপ্লাই করতে পারো। এনওয়েবির এই কন্ট্রোর প্যালেট থেকে আমি আমার ফেস, নোজ এবং ফোরহেডে কন্ট্রোর করে নিচ্ছি এবং সবশেষে আমি মার্স কসমেটিক্সের এই ব্লাশ প্যালেট থেকে এই হাইলাইটার শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের হাইস পয়েন্টগুলোতে। এবং তোমরা জানো যে এই হাইলাইটার শেডটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এবং সবশেষে আজকের এই মেকআপ লুকটা আমি কমপ্লিট করছি এনওয়াইবি এর এই ম্যাট লিকুইড লিপস্টিকের সাহায্যে। এই লিপস্টিকের কালারটাও যেমন আমার ভীষণ পছন্দের, তেমন লিপস্টিকটাও কিন্তু ভীষণ ভালো, তোমরা একবার ট্রাই করে দেখো।
তাহলে চলো ফাইনাল লুকটা দেখাই। তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আমি এখানে রেড ব্লাউজ এবং ইয়েলো শাড়ির সাথে কিন্তু আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি এবং সরস্বতী পুজোর সময় কিন্তু বেশিরভাগই সবাই হলুদ কালারের শাড়ি বা কুর্তি পরতে চায়। তো যাই হোক, আজকের এই মেকআপ লুকটা কিন্তু আমি ভীষণই নিউ, সিম্পল এবং ইজি রাখার চেষ্টা করেছি যাতে তোমরা সকলেই ক্রিয়েট করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট আরও অনেক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি।